সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। দেশের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অপশক্তি যখন মাথাচাড়া দিয়ে উঠেছিল, তখন তা দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ইসকন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, জন্মাষ্টমী উপলক্ষে নিশ্চয়ই অনেক উৎসব মুখর পরিবেশ দেখছেন সেখানে। এই উপলক্ষে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন। যেমনটি বলছিলেন, হিন্দু শুভ জন্মাষ্টমী আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যে দুষ্টের দমন এবং মন্দের দমনের জন্য এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন এবং তিনি ন্যায় এবং সত্য প্রতিষ্ঠাতা করেছিলেন। এখন আমরা রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে কিন্তু গীতাযজ্ঞ চলছে এবং এই গীতাযজ্ঞের পরে বিকেল 3টায় যে ঐতিহাসিক জন্মাষ্টমী উপলক্ষে যে সমাবেশ এবং মিছিলটি হবে সেটি কিন্তু বেলা 3টায় এবং সেই র্যালিটি কিন্তু তিন বাহিনীর প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী, সেই তিন বাহিনীর প্রধান উদ্বোধন করবেন এবং র্যালিটি পলাশীর মোড়, ঢাকেশ্বরী থেকে শুরু করে পলাশীর মোড়, জগন্নাথ হয়ে পুরান ঢাকার যে বাহাদুর শাহ পার্ক রয়েছে সেখানে যে কিন্তু শেষ হবে। তো এখন দেশ ও জাতির মঙ্গলে যে গীতাযজ্ঞ সেটি চলছে এবং এই গীতাযজ্ঞটি পরিচালনা করছেন চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে শঙ্কর মঠ ও মিশনের যে গুরুরা রয়েছে, তারা কিন্তু এই যজ্ঞটি পরিচালনা করছেন এবং সকাল 8টা থেকে এই গীতাযজ্ঞ শুরু হয়েছে। আরও প্রায় 1 ঘন্টার মতো এই গীতাযজ্ঞ চলবে এবং হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে এই গীতাযজ্ঞের মধ্য দিয়ে আসলে দেশ ও জাতির যে শান্তির প্রতিষ্ঠা হবে এবং যখনই এই দেশে জগতার সৃষ্টি হয়, দুষ্টের আগমন হয়, তখনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন রূপে দেশে পৃথিবীতে আবির্ভাব হয় এবং এই দুষ্টের দমন করেন এবং ভক্তের পালন করেন। তো এখনও চলছে গীতাযজ্ঞ। এরপরে কিন্তু আগামী মঙ্গলবার আসলে 19 তারিখে আরেকটি কৃষ্ণ জন্মাষ্টমীর উপলক্ষে প্রোগ্রাম রয়েছে। সেদিন বেলা 3টায় একটি আলোচনা সভা রয়েছে, সেখানে গণশিক্ষার যে উপদেষ্টা রয়েছে তিনি এবং ডিএমপি কমিশনার উপস্থিত থাকবেন। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকেশ্বরী থেকে কৃষ্ণের জন্মাষ্টমীর সবশেষ তথ্য। দীপ্ত, আপনাকে ধন্যবাদ।